ঈদগায় নাচ করতে বেশিরভাগ মানুষ চলে গেছে, আর কম মানুষ আপনার হচ্ছে মসজিদে রয়েছে। এরা কমিটির থেকে মানে ডাক দিয়ে পেটাইছে, তাই গেছে। তারপরে গ্যামজাম মতন হয়েছে, এরা বাড়ি চলে আসছে। তারপরে শুনে যে গ্যামজাম হচ্ছে, আবার বাড়ির থেকে ফের একজনে ডেকে নিয়ে গেছে যে ওইদিকে মারামারি হচ্ছে আয়। তারপরে যায় ঠেকাতে যায় মার খাইছে। এখানে নামাজ পড়াবে না, হুনে ঈদগাহে পড়াবে, এক দুই কথাই নিয়ে দুই এক কথা হয়, হতে হতে স্যান হাতা হাতাতে মানুষ ঠেকাতে দিলে সব ঈদগাহে চলে যায়। 9টার দিকে 3-4 জন লোক ওখানে মসজিদের ভিতরে ইচ্ছা মতো নামাজ পড়তে লাগেছে, আর আমরা এর এইদিকে নামাজ পড়তেছি। আমরা সবাই একসাথে জামাত ওদেরকে ডাকতে গেছি। আমরা বলতেছে কি যে আমাদের বলে ভাষা খারাপ হচ্ছে, এই কথা নিয়ে ওরা ইস্যু করে গ্যামজাম করেছে। ভাঙচুর করছিল, ভাঙচুর করে ধরুন আমি বললাম যে আপনারা ভাঙচুর করছেন, যাই করেন করেন, আর করার দরকার নেই, চলে যান। তো কইলো কি মানে বলছাল বোকার কাছে কাছে কি ভাঙচুর তো করবোই, আরও জিনিসপাতি নেব, এরকম বলার পরে আমার আবার ধরে মারল ঈদগাহ মানে নামাজ পড়া নিয়ে। ঈদগায় নামাজ পড়তে গেছিল, নামাজ পড়তে যায় মসজিদে কয়জন পড়াইছে মান নিয়ে, আর ঈদগায় যায় নাই, তার জন্য এই সমস্যা। মারামারি হয়েছিল, আর ওরা আসে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে। আমার আর আমার চাষি সাহায্যে সকালবেলা যে হচ্ছে আবহাওয়াগত কারণে আমাদের এই সিদ্ধান্তটা হচ্ছে একবার নেওয়া হয়েছিল যে মসজিদে নামাজ পড়বে। পুনরায় যখন আবহাওয়া ভালো হয়ে যায় তখন আমরা ওখানে মসজিদের যে ক্যাপাসিটি, এখানে এলাকার লোক নামাজ পড়া সম্ভব হচ্ছিল না, আবহাওয়া পরিষ্কার হয়েছে এবং ঈদগার মাঠে যা দেখেছে পরিবার নামাজ পড়ার উপযুক্ত আছে। তারপরে সভাপতি সাহেবকে সিদ্ধান্ত নিলে সবার সাথে অনুমতিক্রমে যে আমরা হচ্ছে ঈদগার মাঠেই নামাজ পড়ব। আমরা ওখানে যারা হচ্ছে এলাকার যারা সবাই ছিল মসজিদে, অধিকাংশ লোকই চলে গেছে, মাত্র 10-12 জন লোক ওখানে নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে আমাদের এলাকার যে মাতব্বার আছে তাকে আমরা বললাম যে ভাই আপনি একটু ওদের যায়, যেহেতু ওরা আছে, ওরা কয়েকজন আছে, আমরা ডেকে নিয়েছেন, তাহলে পরে আমরা সবাই মিলে একসাথে আনন্দের সাথে নামাজ পড়ি। তারপর আমাদের এই মাতব্বার সাহেব গেছে, যাওয়ার পরে ওরা হচ্ছে একটু অন্যরকম অনুভব করার কারণে এইটাই নিয়ে হচ্ছে না আমরা আজকে ঈদের নামাজ পড়া সম্ভব পারি নাই। যদি 50% লোক মনে পড়েছে, 50% আর এক গ্রুপ ওদের অপেক্ষায় বলতেছিল, দেখে ওরা নামাজ পড়া শেষ হয়ে গেছে, তাই তো পরবর্তীতে এরা এই তাদের ডাকতে যাওয়া নিয়ে একটা নিজেদের মধ্যে হয়তো বাড়িতে পড়েছে, কেউ কেউ এইরকম পড়ি নাই, এইরকম আছে। ওরা বলে না আমরা নামাজ এনেই পড়বো, তোমরা যা পারো তাই করো গা, আমরা ওই জায়গায় নামাজ পড়তে যাবো না। এই মতো অবস্থায় আর কি ওই মসজিদের মধ্যেই সবাই ঠেলাঠেলি করতে করতে এক প্রকারে আমরা সবাই পিছিয়ে আইছি। আমার গুরু এই দিক যারা লোকজন ছিল ছেলেপেলে নিয়ে চলে আইছি। এবার ওই জায়গায় আমার 5-7টা ছেলেপেলে ছিল। পরে হচ্ছে গা ওরা কোন দিক যায় কোন প্ল্যানে আসে আমরা এই জায়গায় নামাজ পড়বো এই ব্যবস্থা করতেছে, আবার ওই জায়গাতে ওরা কিছু লোক আসে এই 3-4 লোকের উপর আক্রমণ করেছে। ঘটনা হলো বৃষ্টির কারণে মসজিদে ঈদগাহ নামাজ পড়বে, তো কেউ কইছে যে না বৃষ্টি শেষ চলো ঈদগাহ যাই। এক পক্ষে ঈদগাহ যাবে, আরেক পক্ষ মসজিদে যাবে, এই নিয়ে ছেলেটাকে কথা কাটাটি এক পর্যায়ে পরে কিল ঘুষাঘুষি।